নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ খবরের দিকে। আমি নেতা মন্ত্রী হতে আসিনি, আমি দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ হতে চাই। আমি পীরের ছেলে বলে ফিরিয়ে দেবেন না, ফুরফুরায় প্রতিবাদ সভায় বললেন আব্বাস উদ্দিন সিদ্দিকী। যদি আপনারা পীরের ছেলে বলে আমাদের সরিয়ে না দিয়ে আপনাদের সাথে রাখেন, কেন আমি নেতা হতে আসিনি, আমি এমএলএ হতে আসিনি, আমি মন্ত্রী হতে আসিনি, আমি যে পরিবারের সন্তান ওই পরিবারের থেকেই আমাকে যথেষ্ট অবশ্যই আদায় করি। কিন্তু আমি চাই আপনাদের সামনে থেকে আপনাদের কণ্ঠে আওয়াজ তুলবো, আমি চাই দলিতের দুঃখের কথা বলবো। দল ঘোষণা হবে আগামী 21 তারিখ কলকাতা প্রেস ক্লাবে। তার আগে রবিবাসীয় বিকেলে ফুরফুরা তালতলা হাটে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্বাস উদ্দিন। তিনি বলেন, ইতিহাস সাক্ষী আছে, ফুরফুরা শরীফ যখন কংগ্রেসের মাথায় হাত রেখেছিল তখন কংগ্রেস জিতেছে, যখন সিপিএম এর মাথায় হাত রেখেছে সিপিএম জিতেছে, আর যখন তৃণমূলের মাথায় হাত রেখেছে তৃণমূল জিতেছে। আমরা দেখেছি আদিবাসী পিছিয়ে পড়াদের জন্য কিছুই হয়নি, তাই এবার তাদের পাশে থাকতে চাই। আদিবাসী 13% ভয় নেই, আমরা 30% আপনাদের সঙ্গে আছি। দলিতদের 27% ভয় নেই, আমরা 30% আপনাদের সঙ্গে আছি। আমরা বলেছি আদিবাসী দলিত মতুয়া আপনারা যেখানে আছেন সেখানে আপনারা লড়াই করুন, আমরা আপনাদের পাশে আছি। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, সেই আওয়াজ রোখার চেষ্টা হবে, ভয় পাওয়ার কিছু নেই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা লড়াই করব। তৃণমূলকে জোটের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবে সাড়া দেয়নি বললেন আব্বাস উদ্দিন সিদ্দিকী। সবার সাথেই আলোচনা চলছে, যদি কোনো বড় দল না আসে তাহলে 70-80টা সিটে প্রার্থী দেবে আব্বাস উদ্দিনের দল। 13-14% হবে, মন খারাপ করার কিছু নেই, আমরা 30% আপনাদের সাথে আছি। আর আমার যারা রয়েছেন 27%, মন খারাপ করার কিছু নেই, আমরা 30% আপনাদের সাথে আছি। আমরা আপনারা বিভিন্ন জায়গায় আদিবাসী ভাই, জঙ্গলমহল, পুরুলিয়া, এমন করে বিভিন্ন এলাকায় আপনারা প্রার্থী। ওই এলাকায় যত মুসলিম ভাই আছে আপনাদেরকে ভোট দেবে, তাদের কাছে আমি যাবো, আপনাদের কথা বলবো, তারা আমাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে, আমাদেরকে তারা অত্যন্ত ভালোবাসার সময় দেখলে বুঝে দেবে বা ইতিহাস তার সাক্ষী আছে কত ভালোবাসে। দীর্ঘদিন ধরে বড় বড় যারা রাষ্ট্রীয় দল, সেই রাষ্ট্রীয় দল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের সামনের সারিতে শুধু ডান্ডা ধরিয়ে আর অধিকারের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখে দিয়েছে। সেই জায়গা থেকে নিজেরা দায়িত্ব নেওয়ার জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ। আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার, উনি তো আজকে শিক্ষার যে টাকা সেই টাকাও লুট করছে। আজকে শিক্ষক নিয়োগ করতে পারেনি সাঁওতালি ভাষায় অলচিকি লিপির মাধ্যমে। আজকে যেখানে আমরা পৃথক বোর্ডের দাবি করেছিলাম, সেখানে আজকে তারা সাঁওতালি মিডিয়ামের নামে সাঁওতালি ডিপার্টমেন্ট খুলে দিয়েছে। আজকে সেখানে শিক্ষক কিছুই দিতে পারেননি এখনো পর্যন্ত। 10 বছরে আমরা আমাদের মানুষকে ভুল বুঝিয়ে প্রতিশ্রুতি দিয়ে তারা বলছে ভাষার অনেক ডেভেলপমেন্ট করেছে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।